ভিউয়ার্স, আজ তোমাদের শেখাবো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার বেশ কিছু উপায় আছে। তার মধ্যে এক নম্বর হলো বাই ইউজিং অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক করতে পারি। উদাহরণ দিলে বিষয়টি সুস্পষ্ট হবে। যেমন মাই ব্রাদার has failed। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করলে হবে মাই ব্রাদার has not opposite word, failed এর opposite past। My brother has not passed, অর্থাৎ অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আরেকটি উদাহরণ, I always remember my parents। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ করলে হবে নেভার I forget। রিমেম্বার এর অপোজিট কি হবে? forget my parents। নাম্বার 2 হলো বাই ইউজিং টু ইন কেস অফ সো দ্যাট, অর্থাৎ টু যুক্ত বাক্যগুলোকে আমরা সো দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে পারি। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। এটাকে নেগেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি নেগেটিভ করি তাহলে হবে কি, হি ইজ সো উইক that he cannot walk। তাহলে টু যুক্ত বাক্যগুলোকে আমরা সো দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে পারি। আরেকটা উদাহরণ, the boy is too little that to climb up the tree। কি হবে নেগেটিভ করলে? the boy is so little that he cannot climb up the tree। তাহলে সো দ্যাট টু যুক্ত বাক্যগুলোকে আমরা সো দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে পারি। বাই ইউজিং নো সুনার দ্যান ইন কেস অফ অ্যাজ সুন অ্যাজ। যেমন as soon as the train left the station we came back home। এটা কিভাবে হবে? as soon as যুক্ত বাক্যগুলোকে আমরা নো সুনার দিয়ে, নো সুনার
had the train left the station no sooner had the train left the station then we came back home. তাহলে as soon as যুক্ত বাক্যগুলোকে no sooner than ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। যেমন as soon as the train left the station we came back home। কি করলাম? no sooner had the train left the station then we came back home। no sooner এর পর had ব্যবহার করতে হয় এবং ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হয়। আবার যদি no sooner had ব্যবহার না করে no sooner did ব্যবহার করতাম তাহলে ভার্বের মূল ফর্মটা এখানে হতো। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 4, by using if not in case of or, অর্থাৎ or যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা if not ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। যেমন speak true or you will be punished। speak true or you will be punished। এটাকে নেগেটিভ করব কি করে? if not ব্যবহার করে। যেমন if you do not speak true you will be punished। এভাবে আমরা অযুক্ত বাক্যকে if not ব্যবহার করে নেগেটিভ করতে পারি। কি বললাম? speak true or you will be punished। if you do not speak true you will be punished। আর উদাহরণ দিতে পারি do or die। কি করব? if you do not do you will die। এভাবে আমরা নেগেটিভ করতে পারি অযুক্ত বাক্যগুলোকে if not ব্যবহার। নাম্বার 4, by using none but in case of only or alone। only এবং alone যুক্ত বাক্যগুলোকে আমরা none but ব্যবহার করে নেগেটিভ করতে পারি। যেমন only he helped me in my need। কি হবে? only যুক্ত বাক্যকে none but ব্যবহার করে none but him help me in my need। none but him help me in my need। এখন বলতে পারো নান বাট এর পরে হিম বসালাম না, হিম বসালাম কেন? হি ছিল। এখানে বাটটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। বাটের অর্থ ছাড়া। বাট যেহেতু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে তাই বাট প্রিপোজিশন সবসময় অবজেক্টিভ ফর্ম নেয়। তাই হির অবজেক্টিভ ফর্ম
হিম হলো, তার নান বাট হিম হেল্প মি ইন মাই নিড। অর্থাৎ অনলি যুক্ত বাক্যকে নান বাট ব্যবহার করে আমরা করতে পারি, অথবা অ্যালোন যুক্ত বাক্যকেও আমরা নান বাট ব্যবহার করে করতে পারি। আই অ্যালোন হেল্প হিম, তাহলে কি হবে? নান বাট মি হেল্প হিম। নাম্বার 6, বাই ইউজিং ইন্টারোগেশন ইন কেস অফ অ্যাসারশন। অর্থাৎ দাঁড়ি দেওয়া বাক্যগুলোকে বা পূর্ণচ্ছেদ যুক্ত বাক্যগুলোকে বা বিবৃতিমূলক বাক্যগুলোকে আমরা যখন প্রশ্নবোধক বাক্যে পরিণত করব তখন নেগেটিভ হয়ে যাবে বা নেতিবাচক বাক্য বা নর্থ বাক্যে পরিণত হয়ে যাবে। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা পূর্ণচ্ছেদ যুক্ত বাক্য, এটাকে ইন্টারগেটিভ করলেই এটা নেগেটিভ সেন্সে পরিণত হয়ে যাবে। যেমন ইজ নট ম্যান মর্টাল, অর্থাৎ মানুষ কি মরণশীল নয়, তার মানে বোঝাচ্ছে কি মানুষ মরণশীল। তাহলে আমরা কয়েকটি উপায়ে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। যেমন বাই ইউজিং অপোজিট ওয়ার্ড, বাই ইউজিং টু ইন কেস অফ সো দ্যাট, বাই ইউজিং নো সুনার দ্যান ইন কেস অফ as soon as. Number 4, by using if not in case of or, by using none but in case of only or alone, by using interrogation in case of assertion. এইভাবে আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং কমেন্ট